আজকের আলোচনায় আমরা একটু বাংলাদেশের ডিজিটাল দুনিয়ার ভেতরে ডুব দেব। মানে দেখব আমাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন আর অনলাইন সেফটি, এই বিষয়গুলো কেমন চলছে। আমাদের আলোচনার ভিত্তি হল টেক ওয়ার্ল্ড বাংলাদেশের কিছু প্রতিবেদন 28শে অক্টোবর 2025 তারিখের। আমরা তো সারা দিনই প্রায় অনলাইনে, তাই না? কিন্তু কখনো কি খেয়াল করেছি মানে আমাদের প্রতিটা ক্লিক, সার্চ, শেয়ার এগুলোর মাধ্যমে অজান্তেই কেমন একটা ছাপ থেকে যাচ্ছে। এই ডিজিটাল পায়ের ছাপ বা ডিজিটাল ফুটপ্রিন্ট জিনিসটা আসলে কি? আর একটা রিপোর্টে যেমন প্রশ্ন তুলেছে, এগুলো কি আসলে মুছে ফেলা যায়? চলুন এটা একটু বোঝার চেষ্টা করি। আর সাথে দেখব সিনেসিস আইটির মতো আমাদের দেশের কোম্পানিগুলো কেমন কাজ করছে, বা ধরুন ফেসবুকে আমরা নিজেদের কতটা আড়াল রাখতে পারি। হ্যাঁ, এই ডিজিটাল ফুটপ্রিন্ট শব্দটা এখন খুব শোনা যায়। এটা আসলে খুব সহজ করে বললে আমরা অনলাইনে যা কিছুই করি, ধরুন ওয়েবসাইট ভিজিট করা, সোশ্যাল মিডিয়াতে লাইক বা পোস্ট দেওয়া, কমেন্ট করা, অনলাইন শপিং, সবকিছুই তো ডেটা হিসাবে জমা হয়। এই সব ডেটা মিলেই হলো আমাদের ডিজিটাল পদচিহ্ন। আর এর গুরুত্ব কিন্তু বেশ গভীর। গভীর বলছেন কিভাবে? দেখুন, এই ডেটা বিশ্লেষণ করে কোম্পানিগুলো আমাদের পছন্দ, অপছন্দ, আগ্রহ, এমনকি আমাদের চিন্তা ভাবনা সম্পর্কেও একটা ধারণা পেয়ে যায়। ভাবুন একবার, আপনি হয়তো শুধু একটা জিনিস নিয়ে গুগলে সার্চ করলেন, আর তারপর থেকেই আপনার কাছে সেই সম্পর্কিত বিজ্ঞাপন আসা শুরু হলো, বা নিউজ ফিডে ওই টপিকটাই বেশি আসছে। হ্যাঁ, এটা তো হয়, প্রায়ই দেখি। এটা একদিকে যেমন সুবিধার, কারণ পছন্দের জিনিস খুঁজে পেতে সাহায্য করে, তেমনি অন্যদিকে এই তথ্যের অপব্যবহারের ঝুঁকিও তো আছে। কে কিভাবে এই ডেটা ব্যবহার করছে তার উপর আমাদের নিয়ন্ত্রণ কিন্তু খুব কম। তার মানে এই ছাপগুলো শুধু অনলাইনে থাকছে না, আমাদের বাস্তব জীবনেও প্রভাব ফেলতে পারে, যেমন চাকরির আবেদন বা লোন, এসব ক্ষেত্রে। সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যদিও অনেক দেশে কঠোর নিয়ম আছে, কিন্তু বিভিন্ন সোর্স থেকে ডেটা করে আপনার যে ডিজিটাল প্রোফাইলটা দাঁড়ায়, সেটা হয়তো পরোক্ষভাবে আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ধরুন, কারো অনলাইন অ্যাক্টিভিটি যদি একটু অন্যরকম মনে হয়, আচ্ছা, হ্যাঁ, তাহলে হয়তো নিয়োগকর্তা বা লোনদাতার মনে একটা প্রশ্ন আসতেই পারে। এখানেই কিন্তু ডেটা সিকিউরিটির বিষয়টা আরও জরুরি হয়ে পড়ে। আর ওই যে মুছে ফেলার কথা বলছিলেন, দেখুন, ডেটা একবার বিভিন্ন সার্ভারে কপি হয়ে গেলে বা ছড়িয়ে পড়লে সেটাকে কিন্তু পুরোপুরি মুছে ফেলা প্রায় অসম্ভব। হ্যাঁ, কারণ ডেটা তো শুধু এক জায়গায় থাকে না, ব্যাকআপ থাকে, থার্ড পার্টির কাছে যায়। তাই মুছে ফেলার চেষ্টার চেয়ে আমরা কি ডেটা তৈরি করছি, কি শেয়ার করছি, সে ব্যাপারে অনেক বেশি সচেতন হওয়া আর নিয়ন্ত্রণ রাখাটাই বেশি কাজের। বিষয়টা আসলেই ভাবনার। একদিকে যেমন আমাদের নিজেদের খুব সতর্ক থাকতে হবে, অন্যদিকে প্রযুক্তি দিয়ে কি এর কোনো সমাধান আসছে? এই যেমন আপনি বলছিলেন, আমাদের দেশের কোম্পানিগুলো তো কাজ করছে। সিনেসিস আইটি পিএলসির কথা যেমন শুনলাম, ওদের একটা অর্জনের খবর আছে, তাই না? হ্যাঁ, ঠিক। টেক ওয়ার্ল্ড বাংলাদেশের রিপোর্ট বলছে, সিনেসিস আইটি পিএলসি সম্প্রতি বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড 2025 পেয়েছে। ওদের একটা সার্ভিস ই-রিটার্ন, সেটা নাকি বিন ক্যাটাগরিতে সেরা হয়েছে। দেশের একটা টপ টেক কোম্পানির জন্য এটা তো বেশ বড় একটা স্বীকৃতি। আচ্ছা, এই বিন ক্যাটাগরি দা ই-রিটার্ন সেবাটা ঠিক কী ধরনের, একটু যদি বুঝিয়ে বলতেন। অবশ্যই। দেখুন, এই পুরস্কারটা সিনেসিস আইটির জন্য তো বটেই, আমার মনে হয় দেশের পুরো টেক সেক্টরের জন্যই খুব পজিটিভ একটা খবর। বিন মানে হলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ব্যবসার পরিচিতি নম্বর। তো এই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়ার মানে হলো সিনেসিস আইটির ই-রিটার্ন সার্ভিসটা ব্যবসা বা আর্থিক কোনো প্রক্রিয়াকে ডিজিটাল করতে খুব সাহায্য করেছে। ও আচ্ছা। সম্ভবত এটা ট্যাক্স রিটার্ন বা এই ধরনের কোনো সরকারি ফর্ম অনলাইনে জমা দেওয়ার একটা সিস্টেম, যা পুরো প্রসেসটাকে অনেক সহজ করে দিয়েছে। আগে যেমন অনেক কাগজপত্র, লাইনে দাঁড়ানো এসব ছিল, ই-রিটার্ন হয়তো সেই ঝামেলাটাই কমিয়েছে। তার মানে এটা শুধু একটা অ্যাওয়ার্ড না, বরং দেশের ভেতরের কাজগুলোকে সরকারি বা ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে সহজ করার ক্ষেত্রে আমাদের স্থানীয় প্রযুক্তি যে কতটা সক্ষম তারই একটা প্রমাণ। একদম ঠিক ধরেছেন। এর গুরুত্ব কিন্তু বেশ কয়েকটা দিক থেকে দেখা যায়। প্রথমত, এটা সিনেসিস আইটির মতো দেশীয় কোম্পানির টেকনিক্যাল স্কিল আর ইনোভেশনের একটা সরকারি স্বীকৃতি। এটা ওদের আরও ভালো কাজ করতে উৎসাহ দেবে।
দ্বিতীয়ত, এটা প্রমাণ করে যে আমাদের নিজেদের সমস্যাগুলোর সমাধান কিন্তু আমাদের দেশের ইঞ্জিনিয়াররাই সবচেয়ে ভালোভাবে দিতে পারে। মানে বাইরের প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোর পথে এটা একটা ভালো স্টেপ। আত্মনির্ভরশীলতার দিকে যাওয়া। হ্যাঁ। আর তৃতীয়ত, এই ধরনের সাকসেস অন্য দেশি আইটি কোম্পানিগুলোকেও ইন্সপায়ার করবে নতুন নতুন সার্ভিস তৈরি করতে। সোজা কথায়, মেড ইন বাংলাদেশ টেকনোলজির উপর সবার ভরসা বাড়বে। আর সরকারি কাজ ডিজিটাল হওয়া মানে তো স্বচ্ছতা বাড়ে, সময় বাঁচে, দেশের অর্থনীতির জন্যও ভালো। সেটা আসলেই একটা দারুণ ব্যাপার। যখন স্থানীয় উদ্ভাবন এভাবে এগিয়ে আসছে, তখন ইউজার হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ব থাকে নিজেদের সুরক্ষিত রাখার। আবার যদি ওই ডিজিটাল ফুটপ্রিন্টের কথায় আসি, ওটাকে কন্ট্রোল করার একটা পথ হতে পারে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোকে একটু প্রাইভেট রাখা। টেক ওয়ার্ল্ডের আরেকটা রিপোর্টে যেমন ফেসবুক প্রোফাইল লক করার সুবিধার কথা বলা হয়েছে। এই ফিচারটা আসলে কিভাবে কাজ করে? ফেসবুক প্রোফাইল লক, এটা তো অনেকেই ব্যবহার করে এখন। এটা মূলত আপনার প্রোফাইলের প্রাইভেসি বাড়ানোর জন্য। মানে যখন আপনি প্রোফাইল লক করেন, তখন যারা আপনার ফ্রেন্ড লিস্টে নেই তারা আপনার টাইমলাইনের পোস্ট, আপনার প্রোফাইল ছবি বা কভার ফটো বড় করে দেখতে পারে না, স্টোরিজও দেখতে পায় না। ওহ, শুধু বন্ধুদের জন্য খোলা থাকে তাহলে? হ্যাঁ, মূলত তাই। অনেকটা নিজের ঘরের দরজায় তালা দেওয়ার মতো আর কি, যাতে অচেনা কেউ সহজে উকি দিতে না পারে। এর উদ্দেশ্য হলো আপনার অনলাইন আইডেন্টিটি আর শেয়ার করা পার্সোনাল মোমেন্টগুলোকে, মানে অবাঞ্ছিত নজর বা মিসইউজ থেকে বাঁচানো। যারা খুব বেশি ওপেন থাকতে চান না, তাদের জন্য এটা বেশ কাজের মনে হতে পারে। এই ধরনের ফিচারের দরকার তো আজকাল খুবই বেশি। কারণ আমরা একদিকে যেমন বন্ধু বা পরিচিতদের সাথে কানেক্টেড থাকতে চাই, লাইফের মোমেন্টস শেয়ার করতে চাই, আবার এটাও চাই যে আমাদের পার্সোনাল ইনফরমেশন যেন সেফ থাকে, মানে ভুল হাতে না পড়ে। এখানেই তো ব্যালেন্সের প্রশ্নটা আসে, কতটা শেয়ার করব আর কতটা গোপন রাখব। ঠিক। ফেসবুক প্রোফাইল লক বা ধরুন ইনস্টাগ্রামে প্রাইভেট অ্যাকাউন্ট, এই ফিচারগুলো আসলে ইউজারকে ওই ব্যালেন্সটা করার জন্য একটা টুল দেয়, একটা কন্ট্রোলের লেয়ার যোগ করে আর কি। কিন্তু এই ফিচারগুলো কি 100% সুরক্ষা দিতে পারে? মানে ধরুন, আমার প্রোফাইল লক করা, কিন্তু আমার এক বন্ধু আমার পোস্টের স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দিল, তখন? এটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট। আর এখানেই লিমিটেশনটা। আসলে কোনো টেকনিক্যাল ফিচারই তো 100% সিকিউরিটি দিতে পারে না। আর ইউজারের অসাবধানতা বা তার বন্ধুদের অ্যাক্টিভিটির কারণে প্রাইভেসি ব্রিচ হতেই পারে। প্রোফাইল লক হয়তো বাইরের লোককে আটকাতে পারে, কিন্তু আপনার বন্ধুরা আপনার ইনফরমেশন কিভাবে ইউজ করছে বা শেয়ার করছে, সেটার উপর তো ফেসবুকের বা আপনারও সরাসরি কন্ট্রোল নেই। ঠিক। তাছাড়া আমরা ফেসবুকে যা দিচ্ছি, সেই ডেটা ফেসবুক নিজে কিভাবে ব্যবহার করছে, সেটাও তো একটা বড় প্রশ্ন, তাই না? তাই প্রোফাইল লকের মতো ফিচার ব্যবহারের পাশাপাশি আমরা কি শেয়ার করছি, কাদের সাথে করছি, এই ব্যাপারে পার্সোনাল সচেতনতাটাই আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এটাকে একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি ভাবা যেতে পারে, কিন্তু এটাই ফাইনাল সলিউশন না। ইউজারকে ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে, বুঝতে হবে কোনটা শেয়ার করা সেফ, কোনটা নয়। তাহলে আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, কয়েকটা মূল জিনিস পেলাম আমরা। 1, আমাদের ডিজিটাল পায়ের ছাপ সবসময় তৈরি হচ্ছে এবং এটাকে পুরোপুরি কন্ট্রোল করা প্রায় অসম্ভব, তাই ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে। 2, সেনেসিস আইটির মতো আমাদের দেশের কোম্পানিগুলো দারুণ সব টেকনোলজিক্যাল ইনোভেশন করছে, যা দেশের ডিজিটাল পরিবর্তনে আর সরকারি সেবা সহজ করতে হেল্প করছে। আর 3, ফেসবুক প্রোফাইল লকের মতো টুল দিয়ে প্রাইভেসি কিছুটা বাড়ানো গেলেও আসল নিরাপত্তাটা নির্ভর করছে ইউজারের নিজের সতর্কতা আর ডিজিটাল জ্ঞান বা লিটারেসির উপর। পয়েন্টকে একসাথে দেখলে একটা কমপ্লিট ছবি পাওয়া যায়। একদিকে আছে ব্যক্তি মানুষের সচেতনতা, নিজের তথ্য বাঁচানোর চেষ্টা, সেটা ডিজিটাল ফুটপ্রিন্টের ব্যাপারটা বোঝা হোক বা সোশ্যাল মিডিয়া সেটিংস ঠিক করা হোক। আর অন্যদিকে আছে টেকনোলজি সেক্টরের গ্রোথ, যেখানে লোকাল কোম্পানিগুলো দেশের প্রয়োজন বুঝে সলিউশন বানাচ্ছে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারকে মজবুত করছে, অ্যাওয়ার্ডও পাচ্ছে। এই দুটো দিক কিন্তু একে অপরের পরিপূরক। মানে একটা শক্তিশালী ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে যেমন টেকনোলজিক্যাল ইনোভেশন দরকার, পরিকাঠামো দরকার, তেমনি দরকার ডিজিটালভাবে শিক্ষিত আর সচেতন নাগরিক, যারা এই প্রযুক্তির নিরাপদে ব্যবহার করতে জানে। এই যে ডিজিটাল পরিবেশটা সারাক্ষণ পাল্টাচ্ছে, এখানে ব্যক্তি আর সিস্টেম
দুজনকেই কন্টিনিউয়াসলি শিখতে হবে, মানিয়ে নিতে হবে। এটা একটা চলতেই থাকা প্রসেস। আলোচনাটা সত্যিই অনেক কিছু ভাবালো। আচ্ছা, এই যে সোর্সগুলোতে একদিকে ডিজিটাল পদচিহ্ন মুছে ফেলার একটা ইচ্ছের কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে প্রোফাইল লক করে কন্ট্রোল করার চেষ্টা। এই দুটো মিলিয়ে আমার মনে একটা প্রশ্ন আসছে। এই যে ডেটার এত ফ্লো, প্রতি মুহূর্তে ডেটা তৈরি হচ্ছে, কপি হচ্ছে, ছড়িয়ে পড়ছে, এই যুগে দাঁড়িয়ে ব্যক্তিগত তথ্যের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, মানে অ্যাবসলিউট কন্ট্রোল পাওয়া কি আদৌ সম্ভব? নাকি এটাই আসলে নিউ নর্মাল, যে তথ্যের ওপর 100% অধিকার হয়তো এখন একটা রিলেটিভ কনসেপ্ট, আর আমাদের বরং এই বাস্তবতার সাথে মানিয়ে চলার নতুন নতুন উপায় শিখতে হবে? এই প্রশ্নটা না হয় যারা শুনছেন তাদের ভাবনার জন্য রেখে গেলাম।